সুশান্ত পাল খালি একটা ফেসবুকে পোস্ট করছে যে আপনারা আমার ফেসবুক পেজটা আনফলো করে দেন আর পারলে ব্লক করে দেন, তবু আমি কোটা বিরোধী কথা কইতে পারবো না, কে হেতে হ্যার চাকরি চলে যাইবে। তো এই কারণে আমরা যখন সবাই একসাথে মিললা ফেসবুকে সুশান্ত পালের ফেসবুক পেজ সার্চ করতে গেছিলাম যে তারে আনফলো করবো তারে ব্লক করবো। তো আমরা সার্চ করতে যাইয়ে শুনি যে সুশান্ত পাল নাকি ফেসবুক দিয়ে আগে উড়ে গেছে, মানে হ্যাকাররা নাকি হ্যার ফেসবুক পেজটা ফেসবুক দিয়ে উড়াই দিয়েছে। কারণ হে কোটা বিরোধী কথা কইতে পারবে না, কোটা আন্দোলনের পক্ষে কথা কইতে পারবে না, হে কোটার পক্ষে কথা কইবে, নাইলে হ্যার চাকরি চলে যাবে। এই কারণে হ্যাকাররা নাকি হ্যার ফেসবুক পেজটাই খাইয়ে দেশ পুরো। এর কিছুক্ষণ পর আয়মান সাদিক এবং এনায়েত চৌধুরী হ্যাগো কভার ফটোতে হ্যাশট্যাগ দিয়ে লাগছে কোটা মুভমেন্ট এবং কভার ফটোতে লাগছে কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা। বোঝেন তো, মানে চাপে পড়িয়ে সিপাই যাইতে আছে। দেশে এত বড় একটা কোটা আন্দোলন চলতে আছে, অথচ প্রথম দিকে এইসব কথিত মানবতার ফেরিওয়ালা এখন তো হয়ে গেছে মানবতার বিরিওয়ালা। এসব কথিত মানবতার ফেরিওয়ালা আমাগো আইডলরা আমাগো কোটা আন্দোলনের পক্ষে কিন্তু একজনেরও আমরা দেখি না। লাইক এই যে ব্যারিস্টার সুমান, ফারাজ করিম চৌধুরী, তাশরিফ খান, আয়মান সাদিক, তারপর এনায়েত চৌধুরী, এই যে মানবতার ফেরিওয়ালা এগো কিন্তু শিক্ষার্থীদের পাশে একজনেরও দেয় না, যারা সবসময় মেধাবীদের পক্ষে কথা কয়, মোটিভেশনাল স্পিকার দেয় এবং যারাই মূলত এই কোটা আন্দোলনে শিক্ষার্থীদের উৎসাহ দেবে, হেরাই কোটা আন্দোলনে শিক্ষার্থীগো বিপক্ষে চলে গেছে। কে আর নাইলে হ্যাগো চাকরি চলে যাবে। তাহলে বোঝেন এরা কত বড় মানবতার বিরিওয়ালা। এরপরে আমরা যখন লেখালেখি শুরু করি যে যাগো আমরা আইডল মনে করি এবং যারা আমাকে মোটিভেশনাল স্পিচ দেয়, হেরাই শেষ সময় যাইয়া মেধাবী শিক্ষার্থীর পক্ষে থাকে না, কোটার সংস্কার আন্দোলন সমর্থন করে না। তখন প্রথম টনক নড়ছে তাশরিফ ভাইয়ের। তাশরিফ ভাই আবার একটু আশে বাজানো একটু কথা কইয়ে দিছে, হে কইছে যেন আমরা শান্তিপূর্ণভাবে যেন আন্দোলন করি। আরে ভাই, আন্দোলন কি শান্তিপূর্ণভাবে করা যায়? আর শান্তিপূর্ণ আন্দোলনে আসলে কি কোনো সুফল আছে? এই যে যারা বর্তমানে কোটা সংস্কারের আন্দোলন করতে আছে, হেরা কি কোথাও হরতাল করতে আছে, কোথাও কি ভাঙচুর করতে আছে, কোথাও কি আগুন দিতে আছে? দিতে আসে না। তা আপনি কি কন, আমরা কি ঘরে বই শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো? যাও, এইবারে তাশরিফ খান বাইরে সাইড করলাম। এরপরে আলোচনায় এসে সুশান্ত পাল, হে কইতে আছে আমি কোটা সংস্কার আন্দোলনের পক্ষে কথা কই না, এইতে যারা রাগ করছেন তারা আমার ফেসবুক পেজটা আনফলো করে দেন, দরকার হলে ব্লক করে দেন, তবু আমি কোটা বিরোধী কথা কইতে পারবো না, তাইলে আমার চাকরি চলে যাবে। এই কথা কয় যখন সুশান্ত পালের ফেসবুক পেজ হ্যাক হয়েছে, তখন আবারও টনক নড়ছে আয়মান সাদিক ভাই এবং এনায়েত চৌধুরী ভাইয়ের। হেরা শেষ সময় কভার ফটো দিয়েছে যে কোটা মুভমেন্ট, কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা। মানে বুঝছেন তো সিস্টেমটা, এইটা হচ্ছে যাইয়া চাপে পড়ে সিপায় যাওয়ার মতো একটা অবস্থা। কিন্তু আমার যেটা মনে হয় সুশান্ত পালের ফেসবুক পেজ হ্যাক হয় নাই, ইচ্ছা করে ফেসবুক পেজটা ডিঅ্যাক্টিভ করছে। কারণ সুশান্ত পাল যে কথাটা বলছে সারা বাংলার মেধাবী শিক্ষার্থীর কিন্তু গায়ে লাগছে, যে যেগো আমরা আইডল মনে করি, যেগো মোটিভেশনাল স্পিচ আমরা শুনি, হেরা যদি আমাকে পক্ষে কথা না কয় তা হ্যাগো আমরা কি আইডল মানবো? এই যখন সুশান্ত পাল টের পাইছে যে না আসলে ভালো না, জনপ্রিয়তায় ভাটা পড়তে পারে, তখন হ্যার ফেসবুক পেজটা ইচ্ছে করে ডিঅ্যাক্টিভ করছে। এবং এই কোটা আন্দোলন যখন শেষ হইবে, যখন নতুন একটা ইস্যু বাংলাদেশে শুরু হইবে, তখন দেখবেন যে হ্যার ফেসবুক পেজটা আবার অ্যাক্টিভ করবে এবং কইবে কি যে আমার ফেসবুক পেজটা আমি হ্যাকারগো দখল থেকে মুক্ত করতে পারছি এবং এখন থেকে আমি অ্যাক্টিভ আছি, তোমরা আমারে ফলো দাও। আমার কেন জানি মনে হইতেছে যে সুশান্ত পাল হ্যার ফেসবুক পেজটা আসলে ডিঅ্যাক্টিভ করছে, হ্যাক করা হয় না। কারণ হ্যার ফেসবুক পেজটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে হ্যাক করা খুব সহজ হবে। আর আপনি ফেসবুক পেজ যদি ফেসবুকে সার্চ করেই না পান তাইলে আপনি হ্যাক করবেন কি? এই কারণে সে ইচ্ছে করে তার ফেসবুক পেজটা ডিঅ্যাক্টিভ করে রাখছে। এই কোটা বিরোধী আন্দোলন শেষ হোক, নতুন একটা ইস্যু বাংলাদেশে ঢুকুক, তখন দেখবেন যে হ্যার ফেসবুক পেজটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা লেখকে রাখেন। তাইলে হেরা কোন রুমার মানবতার ফেরিওয়ালা? আমার তো মনে হইতেছে হেরা মানবতার বিরিওয়ালা। মানবতার ফেরিওয়ালা আসলে তারা যারা বর্তমানে কোটা আন্দোলনের পক্ষে কথা কয়, কোটা সংস্কার চায়, যারা কোটা আন্দোলনের পক্ষে রাজপথে নামে গেছে, এরাই বর্তমানে সবচেয়ে বড় মানবতার ফেরিওয়ালা।